জয় যিশু। আজকের আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন প্রার্থনা নিয়ে চলে এলাম। আসুন আমরা বিশ্বাসের সন্তানরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে প্রার্থনা করি। ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ জ্ঞাপন এবং কৃষকদের জন্য গভীর শক্তিশালী প্রার্থনা। হে আমাদের সর্বশক্তিমান, পরম পবিত্র, প্রেমময়, করুণাময় এবং দয়ালু স্বর্গীয় পিতা, এই নতুন ভোরের আলো আমরা তোমার পবিত্র সিংহাসনের সামনে নতজানু হয়ে উপস্থিত হয়েছি। আজকের এই সকালটি আমাদের জীবনে এনে দেওয়ার জন্য আমরা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাতের সমস্ত অন্ধকার, ভয় এবং অনিশ্চয়তার মধ্যেও তোমার শক্তিশালী হাত আমাদের রক্ষা করেছে। তুমি আমাদের নিঃশ্বাস দিয়েছ, জীবন দিয়েছ, নতুন সুযোগ দিয়েছ। তাই আজ আমাদের হৃদয় তোমার প্রশংসায় ভরে উঠুক। হে প্রভু, তুমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। সূর্যকে তুমি উদয় করো, বৃষ্টি তুমি পাঠাও, বাতাসকে তুমি প্রবাহিত করো, ঋতুগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। সমস্ত সৃষ্টি তোমার মহিমা ঘোষণা করে। আজ আমরাও আমাদের হৃদয়, প্রাণ ও কণ্ঠ দিয়ে বলি, তুমি পবিত্র, তুমি মহান, তুমি অনন্তকাল রাজত্ব করছো। সমস্ত গৌরব, সমস্ত সম্মান এবং সমস্ত মহিমা একমাত্র তোমারই প্রাপ্য। হে পিতা, আজ আমরা বিশেষভাবে পৃথিবীর সকল কৃষকের জন্য তোমার কাছে মিনতি করছি। তুমি জানো তারা কত ভোরে ঘুম থেকে ওঠে। যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা মাঠের পথে বেরিয়ে পড়ে। রোদের তাপে তাদের শরীর পুড়ে যায়, বৃষ্টিতে তারা ভিজে যায়, কাদামাটিতে তাদের পা ডুবে যায়, তবুও তারা পরিশ্রম করে, কারণ তারা চায় মানুষের ঘরে অন্ন পৌঁছাক। হে প্রভু, তাদের পরিশ্রমকে আশীর্বাদ করো। তাদের জমিতে উর্বরতা দাও। সময়মতো বৃষ্টি দাও, আবার অতিবৃষ্টি থেকেও রক্ষা করো। ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, খরা, পোকামাকড় এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের ফসল রক্ষা করো। যে জমিতে তারা বীজ বুনেছে সেই জমি যেন শতগুণ ফল দেয়া। হে ঈশ্বর, অনেক কৃষক ঋণের বোঝা বহন করছেন। অনেকেই বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মূল্য পান না। অনেকের চোখে অশ্রু, মনে হতাশা। আজ তুমি তাদের চোখের জল মুছে দাও। তাদের জীবনে নতুন আশা দাও। এমন দরজা খুলে দাও যা কেউ বন্ধ করতে না পারে। তাদের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য, আনন্দ ও আশীর্বাদ বর্ষণ করো। প্রভু, যে কৃষকের ঘরে আজ খাবার কম আছে সেখানে তুমি তোমার অলৌকিক ব্যবস্থা করো। যে কৃষকের সন্তান লেখাপড়া করতে পারছে না তার জন্য পথ খুলে দাও। যে কৃষক অসুস্থ শরীর নিয়ে মাঠে কাজ করছে তাকে সুস্থতা দাও। তাদের হাতকে শক্তি দাও, মনকে সাহস দাও এবং হৃদয়কে তোমার শান্তিতে পূর্ণ করো। হে প্রভু যিশু, আমাদেরও এমন হৃদয় দাও যেন আমরা কৃষকদের সম্মান করি, কারণ তাদের পরিশ্রমের ফলেই আমাদের টেবিলে অন্ন আসে। আমরা যেন কখনো তাদের অবহেলা না করি, বরং তাদের জন্য প্রার্থনা করি এবং সুযোগ পেলে তাদের পাশে দাঁড়াই। আজকের এই সকালটি পৃথিবীর প্রতিটি কৃষকের জন্য আশীর্বাদের সকাল হোক। তাদের ক্ষেত আনন্দে ভরে উঠুক, তাদের গোলা শস্যে পূর্ণ হোক, তাদের পরিবার হাসিতে ভরে উঠুক এবং তারা যেন প্রত্যেকেই বলতে পারে, প্রভু সত্যিই আমাদের মঙ্গল করেছেন। হে পিতা, আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শোনো। তাই আজকের এই মিনতি তোমার করুণার সিংহাসনের সামনে নিবেদন করছি। আমাদের জীবনও যেন এমন হয় যা তোমার নামকে মহিমান্বিত করে। দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী এবং সকল পরিশ্রমী মানুষের জন্য গভীর প্রার্থনা। হে আমাদের স্বর্গীয় পিতা, আবারও আমরা বিনীত হৃদয়ে তোমার পবিত্র উপস্থিতিতে নত হয়ে দাঁড়িয়েছি। তুমি দয়ার ঈশ্বর, প্রেমের ঈশ্বর এবং ন্যায়ের ঈশ্বর। আজকের এই সুন্দর সকালের আলো আমরা তোমার কাছে পৃথিবীর সেই সমস্ত মানুষদের তুলে ধরছি যাদের হাতের কঠোর পরিশ্রমে সমাজ এগিয়ে চলে, অথচ অনেক সময় তাদের নাম কেউ মনে রাখে না। হে প্রভু, আজ আমরা সকল দিনমজুরের জন্য প্রার্থনা করি, যারা প্রতিদিন ভোরে ঘর থেকে বেরিয়ে আসে এই আশায় যে আজ হয়তো কোনো কাজ পাবে, আজ হয়তো পরিবারের জন্য কিছু খাবার নিয়ে ফিরতে পারবে।
তুমি তাদের প্রতি দয়া করো। যেদিন তারা কাজ পায় না, সেদিন তাদের ঘরে যে নীরব কষ্ট নেমে আসে, সেই কান্না তুমি জানো। হে ঈশ্বর, তাদের জন্য কাজের দরজা খুলে দাও। তাদের জীবনে তোমার আশীর্বাদের পথ প্রশস্ত করো। হে প্রভু, আমরা নির্মাণ শ্রমিকদের জন্য প্রার্থনা করছি, যারা উঁচু ভবন নির্মাণ করে, রাস্তা তৈরি করে, সেতু নির্মাণ করে, মানুষের জন্য ঘর তৈরি করে, তাদের তুমি নিরাপদ রাখো। কাজের সময় দুর্ঘটনা, আঘাত ও বিপদ থেকে তাদের রক্ষা করো। তাদের শরীরকে শক্তি দাও, ক্লান্ত মনে নতুন সাহস দাও এবং তাদের পরিবারকে তোমার শান্তিতে পূর্ণ করো। হে যিশু, আমরা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক এবং যারা সারাদিন মানুষের সেবা করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য প্রার্থনা করি। প্রচণ্ড রোদে, ঝড়ে, বৃষ্টিতে, শীতে তারা পরিশ্রম করেন। কখনো তারা অপমানিত হন, কখনো ন্যায্য পারিশ্রমিক পান না। হে প্রভু, তুমি তাদের সম্মান দাও। তাদের শরীরকে সুস্থ রাখো। তাদের প্রতিদিনের প্রয়োজন তুমি নিজে পূরণ করো। হে করুণাময় পিতা, আমরা পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রার্থনা করি, যারা আমাদের শহর, রাস্তা, হাসপাতাল, বিদ্যালয় এবং বিভিন্ন স্থান পরিষ্কার রাখেন, অথচ অনেক সময় সমাজ তাদের যথাযথ সম্মান দেয় না। প্রভু, তুমি তাদের সম্মানিত করো। তাদের সুস্বাস্থ্য দাও। সংক্রমণ, রোগব্যাধি ও সব ধরনের বিপদ থেকে তাদের রক্ষা করো। তারা যেন বুঝতে পারেন যে তাদের কাজও তোমার দৃষ্টিতে মূল্যবান। হে ঈশ্বর, কারখানার শ্রমিকদের জন্য আমরা প্রার্থনা করছি, যারা দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করে অসংখ্য পরিবারের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, তাদের ক্লান্তি তুমি দূর করো। তাদের কর্মস্থলে শান্তি দাও। অন্যায়, শোষণ এবং অবিচার থেকে তাদের রক্ষা করো। তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য তারা যেন পায়। হে পিতা, আজ আমরা সেই সব মানুষদের জন্য প্রার্থনা করি, যারা অন্যের বাড়িতে কাজ করেন, গৃহকর্মী, রান্নার কাজ করেন, কাপড় ধুয়ে দেন, বাগানের যত্ন নেন কিংবা নীরবে অন্যের সেবা করেন। তাদের যেন কখনো অবহেলা বা অপমানের শিকার হতে না হয়। যারা তাদের নিযোগ দেন, তাদের হৃদয়ে দয়া, ন্যায় ও সম্মানবোধ জাগিয়ে দাও। প্রভু, যারা জীবনের ভারে ক্লান্ত, যারা প্রতিদিনের সংগ্রামে মানসিকভাবে ভেঙে পড়ছেন, হে যিশু, এমন অনেক শ্রমিক আছেন যারা নিজেরা না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেন। এমন অনেক বাবা আছেন যারা সারাদিন কষ্ট করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন। এমন অনেক মা আছেন যারা ঘরের বাইরে কাজ করেন, আবার ঘরে ফিরে পরিবারের জন্য রান্না করেন ও সেবা করেন। হে প্রভু, তাদের প্রত্যেককে বিশেষভাবে আশীর্বাদ করো। তাদের চোখের জল আনন্দে পরিণত করো। এই সমস্ত প্রার্থনা আমরা আমাদের প্রভু, ত্রাণকর্তা ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র, মহামূল্যবান ও পরাক্রমশালী নামে নিবেদন করছি। আমেন।